লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে টেনশন দূর হয়ে যাবে, দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে। অবশ্যই আমাদের জানবো, তার আগে আমরা জেনে নেই কি করলে রিজিক বৃদ্ধি পাবে। রিজিক কি করলে বৃদ্ধি পায় এবং প্রতিদান মহান আলামিন আমাদেরকে কি করলে সবচেয়ে উত্তম প্রতিদান দিবেন, সবচেয়ে দামি সম্পদ দিবেন। দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে বেশি দামি সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দিবে। প্রয়োজন আছে না? অবশ্যই প্রয়োজন আছে, কারণ আমরা যখন জান্নাতে যাব, সবচেয়ে ছোট যে জান্নাতটা সেটা হবে এই পৃথিবী, এই দুনিয়া, এই 7 আসমান 7 জমিন যে বিশাল বড় দুনিয়া, এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। তাহলে সেই জান্নাত 10 গুণ যে আসলে কত বড় সেটা কল্পনাই করা যাবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার আশা করছিল জান্নাত দেখবেন, কিন্তু তিনি সেটা দেখতে পারেন নাই। মানে তিনি উড়াল দিয়েছিলেন জান্নাতে দেখার জন্য, কত বড় সেটা দেখতে পারেন নাই। কোনো কোনো রেওয়াতে আসছে 70,000 বছর, কোনো কোনো রেওয়াতে আসছে 70 বছর। উনি উড়ার পরে 2টি মাত্র খাম্বাই খুঁজে পেয়েছেন, আর এরকম অসংখ্য অগণিত খাম্বা জান্নাতের ভিতরে রয়েছে। তাহলে কত বড় জান্নাত দিবে। তো যাই হোক, আমরা লেকচার লম্বা না করে আমরা সরাসরি চলে আসি। ফজরের 2 রাকাত, যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করা যায়, তাহলে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে উত্তম প্রতিদান দিবেন মহান রব্বুল আলামিন, তার চাইতে উত্তম সম্পদ দান করবেন মহান রব্বুল আলামিন। এটা আছে কোথায়? এটা আছে হচ্ছে সহিহ মুসলিমের 795 নম্বর হাদিস। এবং সূরা রুমের 39 নম্বর আয়াতে বলছেন, নিয়মিত সাদকা দান করো, নিয়মিত সাদকা দাও, দান করো, তাহলে রিজিক বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে, অভাব দূর হয়ে যাবে। আল্লাহ স্বয়ং বলেছেন। এবং সম্পদ, টেনশন পেরেশানি থাকবে না কি করলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে। কতবার পাঠ করলে, কখন পাঠ করলে? সেটা হচ্ছে সকালে পাঠ করতে হবে, সকালবেলা ফজরের নামাজের পরে। সকাল বলতে ফজরের নামাজের পরকেই সকাল বলা হয়। এই সকালবেলা পড়তে হবে। আপনার যতবার ইচ্ছা, যত বেশি পড়বেন তত বেশি উপকার। এজন্য বেশি থেকে বেশি পরিমাণে পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।